ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বললেন নির্বাচন কমিশনার। নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল, বর্জন বিএনপির উত্তপ্ত এলাকা। আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে বিএনপি, মুফতি ফয়জুল করিম। ডক্টর ইউনূসের মামলা দ্রুত প্রত্যাহার, শ্রমিকদের ক্ষেত্রে নয় বললেন আনু মুহাম্মদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন। আজ শনিবার বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এর আগে আজ সকালে রংপুরের সংবাদ সম্মেলনে সিইসি বলেছিলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আরও উন্নতির দিকে যাচ্ছে। আমরা চাই যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে, তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে, আর এই সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আমরা সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই, পরামর্শ চাই। অস্ত্রের চেয়ে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে AI। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অস্ত্রের চেয়ে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে AI, কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার। AI হচ্ছে বুদ্ধিমত্তার অপব্যবহার। সাংবাদিকদের আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি না, কারণ সাংবাদিকরা আমাদের পক্ষে। যারা প্রফেশনাল সাংবাদিক তারা আমাদের হয়ে কাজ করবেন, স্বচ্ছ ইলেকশনের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা আমাদের আছে। কিন্তু যারা ফেসবুক দিয়ে সাংবাদিকতা করে, যাদের কোনো প্রশিক্ষণ নেই, দক্ষতা নেই, তাদের নিয়ে আমাদের সমস্যা। কেননা তারা প্রধান উপদেষ্টা ও আমাকে নিয়ে নানা ধরনের ভিডিও বানিয়ে একটা লিখে দিয়ে ছেড়ে দেয়। অনেক মানুষ এসব বোঝে না। সিইসি বলেন, নির্বাচন সিস্টেমের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি এবং নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে। তবে নির্বাচন কমিশন, প্রিজাইডিং কর্মকর্তা ও প্রশাসন মিলে যে একটা ভালো নির্বাচন করা সম্ভব এবং নির্বাচন কমিশনের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা সম্ভব, সেটা নিয়ে আমরা কাজ করছি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাটাই সরকার ও নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে 3 দিনের সফরে রংপুরে গেছেন CCAMM নাসির উদ্দিন। নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল, বর্জন বিএনপির। নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতেই হট্টগোলে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এছাড়া পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপির নেতারা। শনিবার 9 আগস্ট নাটোরের কানাইখালীতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানের আগে ও পরে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুর 12টার দিকে স্টেডিয়াম উদ্বোধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় জুলাই যোদ্ধারাও আলোচনা সভায় অংশ নেয়। সেখানে তাদের জন্য নির্ধারিত আসন না থাকায় দাঁড়িয়ে থাকেন তারা। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হট্টগোলে জড়িয়ে যায়। পরে প্রশাসনের কর্মকর্তারা তাদের বসার জায়গার ব্যবস্থা করলে শান্ত হয় পরিস্থিতি। অন্যদিকে শহরের বড় হরিশপুরে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, জেলা প্রশাসনের মাধ্যমে আমন্ত্রিত হয়ে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যায় বিএনপির নেতৃবৃন্দ। স্টেডিয়ামের ভেতরে প্রবেশের সময় তাদের বাধা দেয় ডিবি পুলিশ। এ সময় বিএনপি নেতারা অনুষ্ঠান বর্জন করে চলে আসেন। এ বিষয়ে ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে বিএনপি নেতাদের প্রবেশে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার স্বার্থে একসাথে সকল নেতাকর্মীদের ভেতরে প্রবেশ না করার অনুরোধ করা হয়েছিল। আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে বিএনপি, মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বর্তমান বিএনপি নেই। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে। আওয়ামী লীগ আলেম ওলামাদের বিরুদ্ধে যেসব স্লোগান দিত, এখন বিএনপি সেই সব স্লোগানই দিচ্ছে। বিএনপির গায়ে এখন বহুল ছাল।
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়ার মূল আদর্শ থেকে সরে গিয়ে বিভিন্ন পরগাছার মতোই ছালের উপর নির্ভরশীল হয়েছে। তিনি বলেন, 5ই আগস্ট এক ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ থামেনি। আগামী সংসদ নির্বাচনে আমাদের যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে, আর সেই যুদ্ধ নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক, জালিমের বিরুদ্ধে। বর্তমানে দেশের জনগণ দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটা ইসলামপন্থী আর একটা সাধারণ। ইসলামী দলগুলোর ভোট বাক্স হবে একটাই, যাতে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হয়। ডক্টর ইউনূসের মামলা দ্রুত প্রত্যাহার, শ্রমিকদের ক্ষেত্রে নয়, আনু মোহাম্মদ। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা খুব দ্রুত প্রত্যাহার হয়েছে, সমাধান হয়েছে। এরকম যারা ক্ষমতার সঙ্গে যুক্ত আছেন তাদেরটাও হয়েছে, কিন্তু সবচেয়ে কম হয়েছে শ্রমিকদের বিষয়। শনিবার 9 আগস্ট সকালে রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত অন্তর্বর্তী সরকারের 1 বছর দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা শীর্ষক এক সভায় সভাপতির বক্তব্যে আনু মোহাম্মদ এসব কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি থেকে এক নেতা পদত্যাগ করেছেন। তার নাম আরফান উদ্দিন মাসুদ। শুক্রবার রাত 9:08 ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি কমিটিতে 1 নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন। ফেসবুক পোস্টে পদত্যাগপত্র আকারে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বরাবর একটি লেখা লেখেন আরফান উদ্দিন মাসুদ। তিনি লিখেছেন, এনসিপির সূচনা লগ্ন থেকে সাতকানিয়া উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। গত 25 জুন কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এতে তাকে 1 নম্বর যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। পোস্টে তিনি অভিযোগ করে বলেন, কমিটি ঘোষণার ক্ষেত্রে এক ব্যক্তির একক সিদ্ধান্তে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়া এই কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তাছাড়া তিনি এই পদে থাকবেন এ ব্যাপারে তাকে আগে অবগত করা হয়নি। এ কারণে তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি এরপর থেকে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। আরফান উদ্দিন মাসুদ সাতকানিয়ার একটি মাদ্রাসার শিক্ষক। এনসিপির শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। ফেসবুকে পোস্ট দেওয়ার ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, কমিটিতে পদ দেওয়ার আগে তার সঙ্গে কথা বলা হয়নি। এক ব্যক্তির বলতে তিনি এনসিপির দক্ষিণ জেলার সমন্বয়ক সিফাত হোসাইনকে বুঝিয়েছেন। মূলত তার একক সিদ্ধান্তেই এই কমিটি গঠন করা হয়েছে। মাসুদ বলেন, কমিটি দেওয়ার আগে জানানো হয়েছিল আমি প্রধান সমন্বয়কারীর পদ পাবো, কিন্তু কমিটি প্রকাশ হওয়ার পর দেখলাম যুগ্ম সমন্বয়কারীর পদ দেওয়া হয়েছে। ফলে এখানে কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন কিংবা সম্পূর্ণ অনুঘটক হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ ওনারা পুরনো ধাঁচেই রাজনীতি করে যাচ্ছেন। পদ পদবি দেওয়ার ক্ষেত্রে বা কমিটি দেওয়ার ক্ষেত্রে যে ধরনের চর্চাগুলো হয় সেগুলোই দেখা গেছে। মাসুদের অভিযোগের বিষয়ে দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হোসেন সাংবাদিকদের বলেন, কমিটি গঠনের পর ইউ মাসুদের বিষয়ে অভিযোগ আসতে থাকে। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। এই অভিযোগের বিষয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারেননি। এ কারণে কমিটির বাকি সদস্যরা তাকে নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন না। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন। এছাড়া কমিটি দেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন বা সম্পর্ক কোনোটাই ঘটেনি। এর আগে 1 আগস্ট রাত 10:44 নিজের ফেসবুক পেজে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।